আসসালামু আলাইকুম। এজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষে ক্যালকুলাস 2 চ্যাপ্টার 4সি আজকে আমরা অয়লারের সূত্র এই লেকচার আমরা সমাধান করব। তো দেখো, আজকে আমরা দুই চলকের সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে অয়লারের উপপাদ্যটা আমরা প্রমাণ করব। দেখো, তোমাদের পাঠ্যবই থিওরি হচ্ছে 1। সেই ক্ষেত্রে দেখো থিওরিকে কি বলা আছে, যদি ইউ ইকুয়াল হচ্ছে এফ অফ এক্স ওয়াই একটি এক্স ও ওয়াই চলকের এন মাত্রা সমমাত্রিক ফাংশন হয়, তবে এক্স ডাই ইউ বাই ডাই এক্স প্লাস ওয়াই ইন্টু ডাই ইউ বাই ডাই ওয়াই ইকুয়াল হচ্ছে এন ইউ। তোমরা একটা জিনিস খেয়াল করবে, এটা কিন্তু আমি ডাই লিখছি, দেখো এটা হচ্ছে ডাই, আমরা কিন্তু ডি লিখি নাই। এর অর্থ হচ্ছে ডাই, এর অর্থ হচ্ছে দেখো ডাই বাই ডাই এক্স, এর অর্থ হচ্ছে আংশিক অন্তরস, মানে আমরা আংশিক মানে অল্প অল্প করে আমরা কি করব, অন্তরস নির্ণয় করবো। সেই ক্ষেত্রে দেখো আমরা যদি এটা যদি প্রমাণ করি, সেই ক্ষেত্রে দেখো আমরা কি লিখবো, প্রমাণ। দেখো এখানে কিন্তু আমার দুইটা চলক ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে কি ওয়াই, আর এই চলকের মাত্রাটা কি হবে, এন সমমাত্রা ফাংশন। তার মানে দেখো, তার মানে আমরা কি লিখবো, যে দেওয়া আছে ইউ ইকুয়াল এফ অফ এক্স ওয়াই একটি এক্স ও ওয়াই চলকের এন মাত্রা সমমাত্রিক ফাংশন। এখন দেখো আমরা এখন কি জানি, সংজ্ঞা অনুসারে দেখো এখানে লিখবো যে সংজ্ঞা অনুসারে দেখো ইউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন এফ অফ ওয়াই বাই এক্স। এখন দেখো এই অংশটা আমরা কিভাবে পেলাম, তার মানে দেখো ইউ যদি একটা ফাংশন হয়, ইউ ইকুয়াল হচ্ছে এফ অফ এক্স ওয়াই একটি এক্স এবং ওয়াই চলকের এন মাত্রা সমমাত্রিক ফাংশন হয়, মানে এন মাত্রা দেখো সমমাত্রিক ফাংশন হইবে যদি দেখো কি ইউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন এফ অফ ওয়াই বাই এক্স হয়। তার মানে যদি এই ফাংশনটা হয় তাহলে কি এটা এন মাত্রিক সমমাত্রা ফাংশন হবে। তার মানে দেখো, তার জন্য আমরা কি লিখছি, যে সংজ্ঞা অনুসারে পাই, কি সংজ্ঞা অনুসারে পাই, ইউ ইকুয়াল হচ্ছে এফ অফ এক্স ওয়াই একটি এক্স ওয়াই চলকের এন মাত্রা সমমাত্রিক ফাংশন হইবে যদি ইউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ ওয়াই বাই এক্স হয়। সেই ক্ষেত্রে দেখো যদি হয় তাহলে এটা কি এন মাত্রা সমমাত্রিক ফাংশন হবে। সেই ক্ষেত্রে দেখো আমরা এখন কি করব, দেখো এইখানে আমার যেহেতু আছে কি এক্স ইন্টু ডাই ইউ বাই ডাই এক্স, তার মানে কি আমি এখন কি করব, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরস মানে অন্তরক নির্ণয় করবো। দেখো ডাই ইউ বাই ডাই এক্স, সেই ক্ষেত্রে দেখো এখানে আমি লিখব ডাই বাই ডাই এক্স এক্স টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ ওয়াই বাই এক্স। দেখো আমরা ওই পক্ষে কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। সেই ক্ষেত্রে দেখো যদি এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, এখানে কিন্তু আমার দুটো অংশ আছে, এই অংশটাকে আমরা কি ধরবো ইউ, আর এই অংশটাকে আমরা কি ধরবো যে ভি। দেখো তার মানে সূত্রটা কি দাঁড়ায়, যে ডাই বাই ডাই এক্স, আচ্ছা দেখো আমরা যদি লিখি ডি বাই ডি এক্স ইউ ইন্টু ভি। সূত্রটা হচ্ছে ইউ কে স্থির রেখে বি এর ডিফারেন্সিয়েশন যোগ বি কে স্থির রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন, এই হচ্ছে আমার সূত্র। দেখো এই সূত্রটা আমি এখানে প্রয়োগ করব। সেই ক্ষেত্রে দেখো আমার ইউ কে আছে এক্স টু দি পাওয়ার এন, তার মানে কি আমি এক্স টু দি পাওয়ার এন কে কি করব, স্থির রাখবো। দেখো ইউ কে স্থির রাখছি, ভি বলতে কোনটা আমার এফ অফ এক্স ওয়াই
ডাই বাই ডাই এক্স এফ অফ ওয়াই বাই এক্স। দেখো ইউ কে স্থির রেখে বি এর ডিফারেন্সিয়েশন যোগ। এখন বি কে স্থির রাখবো, বি বলতে কত এফ অফ ওয়াই বাই এক্স। একে স্থির রেখে দেখো এখন আমরা কি করব, ইউ এর ডিফারেন্সিয়েশন। ইউ বলতে আমার কত এক্স টু দি পাওয়ার এন। দেখো এই সূত্রটা কিন্তু আমরা এখানে প্রয়োগ করছি। সেই ক্ষেত্রে দেখো এক্স টু দি পাওয়ার এন ইনটু, দেখো এক্স এর সাপেক্ষে যদি ফাংশন এফ কে যদি অন্তরীকরণ করি তাহলে আমি কি পাবো, এফ প্রাইম অফ ওয়াই বাই এক্স। এখন দেখো এক্স এর সাপেক্ষে যদি ভিতরের অংশটা আমার কি আছে, দেখো ডাই বাই ডাই এক্স, ভিতরের অংশটা আছে কি ওয়াই বাই এক্স। এখন এই অংশটাকে আমরা যদি এখন দেখো অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে দেখো আমি কি আসবো, যেহেতু দেখো এখানে আমি এক্স এর সাপেক্ষে করবো, যার সাপেক্ষে করব শুধু আর এক্স ই থাকবে। আর যদি ধরো অন্য কোনো চলক থাকে সেই ক্ষেত্রে এটা কি ধ্রুবক হবে। সেই ক্ষেত্রে এখানে দেখো এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে ওয়াই কি হবে, ধ্রুবক হবে। ওয়াই যদি ধ্রুবক হয় তার মানে দেখো আমরা ওয়াইটাকে স্থির রাখলাম, তখন আমার জিনিসটি কিভাবে দাঁড়াইতেছে, দেখো 1/x। আচ্ছা আমি এখানে দেখো ওয়াই যেহেতু আমার ধ্রুবক, এক্স এর সাপেক্ষে আমি অন্তরীকরণ করতেছি, তার মানে ধ্রুবকটাকে আমরা সামনে যদি রেখে দেখো ডাই এক্স, তখন কি থাকতেছে 1/x। আর আমি 1/x কে আমি কিভাবে লিখতে পারি, দেখো x টু দি পাওয়ার -1 আমি কিন্তু এভাবে লিখতে পারি। সেই ক্ষেত্রে দেখো এইখানে যদি আমি যে সূত্র যদি প্রয়োগ করি, দেখো x টু দি পাওয়ার n, এটা আমি x টু দি পাওয়ার n এর সূত্র যদি প্রয়োগ করি তাহলে দেখো n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। আমার সূত্রটা হচ্ছে কি d বাই dx x টু দি পাওয়ার n, এটা সূত্র হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। এই সূত্রটা দেখো এখানে প্রয়োগ করছি। সেই ক্ষেত্রে দেখো আমার এখানে যে ক্যালকুলেশন করি কি আসতেছে, যে -y ভাগ হচ্ছে কত 1/x স্কয়ার, সূচকের নিয়মে দেখো এটা কিন্তু লেখা যায়। সেই ক্ষেত্রে আমি যদি লিখি দেখো -y/x স্কয়ার, এটা কিন্তু লেখা যায় সূচকের নিয়মে, যোগ f of y/x। দেখো এখন আমরা x টু দি পাওয়ার n সরাসরি কিন্তু এখানে আমার সূত্র পড়ছে। সূত্রটা হচ্ছে কি n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। এখন দেখো যেহেতু আমি ডাই ইউ বাই ডাই এক্স পাইছি, তার আগে কি আছে দেখো, আচ্ছা আমি আরেকটা লাইন দেখো করে নিই। সূচকের নিয়মে দেখো কোথাও যদি ভাগ থাকে তাহলে সেই ক্ষেত্রে সূচকের নিয়মে কি হয়, পাওয়ারটা কি হয় বিয়োগ হয়। দেখো x টু দি পাওয়ার n, এই এক্সটা, আচ্ছা সরি দেখো আরেকটা লাইন করে নিই, -y, এই ওয়াইটাকে আমরা সামনে রাখলাম। তারপর দেখো x টু দি পাওয়ার n, সূচকের নিয়ম যেহেতু ভাগ আছে পাওয়ার ভাগ, দেখো আমরা যে একটা নিয়ম যে দেখি a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m, এটাকে আমরা যে লিখি a টু দি পাওয়ার n মাইনাস n, যেহেতু ভাগ থাকলে কি হয় বিয়োগ হয়। তাহলে ঠিক সেম ক্ষেত্রে দেখো x এর পাওয়ারটা যেহেতু ভাগ আকার আছে তাহলে কি হবে বিয়োগ f প্রাইম অফ y বাই x প্লাস f অফ y বাই x n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। সেই ক্ষেত্রে দেখো আমরা ডাই ইউ বাই ডাই এক্স এর এই মানটা কিন্তু পাইছি। তার আগে দেখো আমরা গুণ অবস্থায় কি আছে এক্স, তার মানে দেখো এখন আমরা এক্স দ্বারা কি করে দেবো, গুণ করে দেবো এক্স ইনটু ডাই ইউ বাই ডাই এক্স ইকুয়াল, তার মানে দেখো আমরা এক্স দ্বারা কি করছি গুণ করছি, -y x টু দি পাওয়ার n মাইনাস 2 f অফ y বাই এক্স, দেখো ইনটু এক্স যোগ f of y by x n into x to the power n minus 1 into x। এখন দেখো যদি ক্যালকুলেশন করি -y x to the power দেখো n minus 2, এইখানে দেখো ইনটু অবস্থা আছে, ইনটু অবস্থা থাকলে পাওয়ারগুলো কি হয় যোগ হয়।
যোগ করলে তার কত আসে 1। আমি এখানে দেখো এক লাইন শর্ট করে দিতেছি, -2 থেকে প্লাসের 1 গেলে মাইনাসের আমার 1 থাকতেছে। f of y by f prime of y by x যোগ, দেখো এখন আমি এই অংশটাকে যদি সামনে যদি লিখি n into x to the power, আচ্ছা দেখো এখন এইখানে n minus 1 আছে। এখন দেখো এই x এর পাওয়ার কত আছে 1, যেহেতু গুণ অবস্থা আছে, গুণ অবস্থা থাকলে পাওয়ারগুলি কি হয় যোগ হয়। দেখো যে যোগ করি তখন a1 আর a1 কাটা, তখন কি থাকে x to the power n থাকে। দেখো আমি এই লাইনটা লিখলাম না, f of y by x, এটা কিন্তু সমীকরণ 1। তারপরে দেখো আমি আবার লিখতেছি আবার, দেখো এই ফাংশনটা আমি লিখে নেই, u ইকুয়াল হচ্ছে x to the power n f of y by x। এখন দেখো পরের অংশটা আমি কি y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, ডাই u বাই ডাই y ইকুয়াল হচ্ছে, দেখো এখানে আমি সূত্র প্রয়োগ করব u b সূত্র, দেখো ডাই y x to the power n f of y by x। দেখো ঠিক সেম যে সূত্রটা আমরা এখন প্রয়োগ করব, দেখো u কে স্থির রেখে b এর ডিফারেন্সিয়েশন যোগ b কে স্থির রেখে u এর ডিফারেন্সিয়েশন, দেখো সেই ক্ষেত্রে দেখো x to the power n, দেখো y এর সাপেক্ষে ফাংশনকে যদি করি, ফাংশন f of y by x কে করলে কি পেতেছি, ফাংশনকে করলে f প্রাইম পেতেছি y by x। এখন দেখো y এর সাপেক্ষে যদি করি সেই ক্ষেত্রে দেখো আমরা কত পেতেছি, y এর সাপেক্ষে করলে এখানে অন্তরীকরণ করলে কত আসে 1, আর নিচে কি থাকে x। দেখো এই অংশটা আমি এখানে দেখাচ্ছি, ডাই বাই ডাই y by x। এইখানে দেখো যেহেতু আমি y এর সাপেক্ষে করব, যার সাপেক্ষে করব সেই শুধু চলক থাকবে, আর অপরগুলি কি হবে ধ্রুবক। যেহেতু y এর সাপেক্ষে করতেছি সেই ক্ষেত্রে আমার x কি ধ্রুবক, xটাকে আমি সামনে আনলাম। দেখো তারপরে কি থাকে ডাই বাই ডাই y, আচ্ছা সরি xটা যেহেতু ভাগ আকারে আছে, সেই ক্ষেত্রে দেখো 1/x, দেখো এখন y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত পেতেছি 1, এখন 1 দ্বারা যে গুণ করি 1/x, এই অংশটা কিন্তু আসতেছে দেখো যোগ। এখন দেখো f of y by x, এখন দেখো এখানে y এর সাপেক্ষে x to the power n কে কি অন্তরীকরণ করা যায় না, সেক্ষেত্রে কি আসবে 0। এখন 0 এই অংশটা যদি আমি গুণ করি তাহলে টোটাল মানটা আমার কি আসতেছে 0, যে অংশটুকু দেখো সেই ক্ষেত্রে এই অংশটুকু আমি আর লিখলাম না, দেখো মুছে দিতেছি, যেহেতু এই অংশের মানটা আমার কি আসতেছে 0। এখন দেখো আমি কিন্তু ডাই u বাই ডাই y এর মান বেশি, এখন তার সাথে কি y আমার কি অবস্থা আছে গুণ অবস্থা আছে, এখন আমি y দ্বারা কি করব গুণ করব, ডাই u বাই ডাই y x to the power n f of, দেখো আমি y-টা সামনে রেখে দিলাম, একটা একটু শর্ট করলাম, y by x into 1/x। দেখো y-টা কিন্তু আমি গুণ করে কিন্তু সামনে রেখে দিচ্ছি, সেই ক্ষেত্রে দেখো y into x to the power, সূচকের নিয়ম দেখো এই x-টা কি আকার আছে ভাগ আকার আছে, তাহলে পাওয়ার 1 কি হবে বিয়োগ হবে n minus 1 f prime of y by x। এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ।
এখন দেখো 1 নং আর 2 নং সমীকরণে আমি কি করে দেব, যোগ করে দেব। দেখো আমি কি লিখব, 1 যোগ 2। 1 নং দেখো বাম পক্ষ কি আছে, x ইন্টু ডাই u বাই ডাই x যোগ দেখো 2 নং বাম পাশে কি আছে, y ইন্টু ডাই u বাই ডাই y ইকুয়াল। এখন দেখো 1 নং এ আমার ডান পাশে কি আছে, মাইনাস y x টু দি পাওয়ার n মাইনাস 1 f prime of y by x যোগ n into x to the power n f of y by x। দেখো এটা কিন্তু আমরা 1 নং সমীকরণে আমরা বাম পাশে টুকু যোগ করছি। এখন দেখো 2 নং সমীকরণে আমার কি আছে, y x to the power n minus 1 f prime of কত y by x। সেই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে আমার কি প্লাসের অংশ আর এটা হচ্ছে কি মাইনাসের অংশ, এই অংশটা কি কাটা, তার মানে আমার কি থাকতেছে n into x to the power n f of y by x। দেখো n into এই অংশের মান আমরা কি জানি, সংজ্ঞা হতে কি পাইছি, u, কারণ দেখো আমরা u সমান কিন্তু একটা ফাংশন ধরছিলাম কি x to the power n f of y by x, এটা কিন্তু আমরা ধরছিলাম। তার মানে এই অংশের পরিবর্তে আমি কি লিখতে পারি, u। দেখো আমরা একটা সাইড নোট দিয়ে দেই, যেখানে u ইকুয়াল x to the power n f of y by x, এটা হচ্ছে কি আমার প্রমাণ। তার নিচে কি লিখে দেব, প্রুভড। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। যদি তোমাদের যে কোথাও যে কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আজকের ক্লাসে পর্যন্তই। আসসালামু আলাইকুম।